ওয়েলকাম ব্যাক টু ভূত এফএম। রাত এখন গভীর, আর এই গভীর রাতে আপনাদের সাথে আছি আমি আরজে রাজু। আজকের ইমেল সেগমেন্টে আমাদের কাছে এমন একটা মেইল এসেছে যেটা পড়ার পর আমার নিজেরও ঘড়ির দিকে তাকাতে ভয় করছে। সময় জিনিসটা বড় অদ্ভুত, কিন্তু সেই সময় যদি থমকে দাঁড়ায়, যদি আপনার জীবনের কাঁটা একটা নির্দিষ্ট সময়ে এসে আটকে যায়। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রিয়াজ ছদ্মনাম। তার জীবনের এক অভিশপ্ত রাতের গল্প এটি। চলুন সরাসরি চলে যাই রিয়াজের চিঠিতে। রাজু ভাই, আমি রিয়াজ। মানুষ যখন পাপের পথে পা বাড়ায় তখন শয়তান তাকে অন্ধ করে দেয়। আমার সাথেও তাই হয়েছিল। সেদিন রাতে আমি আমার বন্ধুর ফাঁকা ফ্ল্যাটে গিয়েছিলাম সুমাইয়া নামের একটি মেয়েকে নিয়ে। উদ্দেশ্য ছিল শুধুই প্রমোদ। লালসার নেশায় আমি তখন উন্মাদ। রাত তখন 1টা। ঘরের পরিবেশটা খুব অদ্ভুত হয়েছিল। ঠিক যখন আমি সুমাইয়ার দিকে এগিয়ে যাচ্ছিলাম তখনই আমার মনে হলো জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি থমকে গেলাম। জানালার কাঁচটা স্বচ্ছ, কিন্তু বাইরে অন্ধকার। সুমাইয়া বিরক্ত হয়ে ডাকল, কিন্তু আমি সেদিকে কান না দিয়ে জানালার দিকে এগিয়ে গেলাম। জানালাটা খুলতেই মনে হলো কেউ একজন অন্ধকারের মধ্যে দৌড়ে পালিয়ে গেল। আমি সাথে সাথে দরজা খুলে বাইরে এলাম। কেউ নেই। করিডোর একদম ফাঁকা। ফিরে এসে আবার যখন রুমে ঢুকলাম তখন আবার সেই শব্দ। এবার আমি স্পষ্ট দেখলাম জানালায় দাঁড়িয়ে আছে একটা বাচ্চা ছেলে। বয়স 5 বা 6 হবে। মুখটা বড় মায়াবী, নিষ্পাপ, কিন্তু তার দুচোখ বেয়ে পানি পড়ছে। সে আমার দিকে তাকিয়ে কাঁদছে। একটা বদ্ধ ফ্ল্যাটের জানালায় এত রাতে বাচ্চা আসবে কোথা থেকে? আমি সুমাইয়াকে বললাম, ওই দেখ, জানালায় একটা বাচ্চা। সুমাইয়া আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি পাগল হয়ে গেছি। ও বলল, কিসের বাচ্চা? তুই কি মদ বেশি খেয়েছিস? আর এখন ভোর 4টে বাজে। আমি গেলাম। আমি চমকে উঠলাম। 4টে বাজে? আমি তো এইমাত্র ঘড়িতে দেখলাম রাত 11টা বা 1টার আশেপাশে। চোখের পলকে রাত শেষ হয়ে গেল কি করে? মাথাটা কেমন ঝিম মেরে উঠল। আর কিছু মনে নেই। আমি বিছানায় ঢলে পড়লাম। কিন্তু আসল বিভীষিকা শুরু হলো পরদিন সকালে। ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে 11টা 25। আমি বাসা থেকে বেরিয়ে রাস্তার মোড়ে এসে একটা সিগারেট ধরিয়েছি। হঠাৎ দেখি রাস্তার ওপাশে সেই বাচ্চাটা, কাল রাতের সেই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলছে। কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাটা দৌড়ে রাস্তার মাঝখানে চলে গেল। আর ঠিক তখনই একটা দ্রুতগামী ট্রাক এসে তাকে... আমি চিৎকার করে দৌড়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি কিচ্ছু নেই। না কোনো রক্ত, না কোনো লাশ, না কোনো জটলা। একজন বৃদ্ধ লোককে জিজ্ঞেস করলাম, আঙ্কেল, এইমাত্র যে বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করলো, ও কোথায়? লোকটা অবাক হয়ে বলল, বাবা, তুমি ঠিক আছো তো? এখানে গত 3 মাসে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি জিজ্ঞেস করলাম, কটা বাজে এখন? লোকটা ঘড়ি দেখে বলল, 11টা 25। আমি বিশ্বাস করতে পারলাম না। আরেকজনকে জিজ্ঞেস করলাম, সেও বলল 11টা 25। আমি পাগলের মতো রিকশাওয়ালার কাছে গেলাম। সেও একই উত্তর দিল। সময় যেন আমার জন্য থমকে গেছে। এক দৌড়ে বাসায় ফিরে গেলাম। বউকে বললাম ঘড়ি দেখতে। বউ বলল 11টা 25। আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকলাম। কাঁটা নড়ছে। 11টা 26 হলো। যেই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো, আবার তাকালাম, ঘড়িতে সেই 11টা 25। আমি আবার বাসা থেকে বেরিয়ে পড়লাম। দরজায় দাঁড়াতেই দেখি সেই বাচ্চাটা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমি বুঝলাম এই বাচ্চার হাতেই আমার সব রহস্য। আমি দৌড় দিলাম ওর পেছনে। ও আমাকে নিয়ে গেল এলাকার পাশের জঙ্গলে। হাঁপাতে হাঁপাতে আমি দাঁড়ালাম। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। তাকালাম, কেউ নেই। আবার ডাক, এবার অন্য পাশ থেকে। আর তারপর আমার ডান পাশের বিশাল গাছটা যেন জীবন্ত হয়ে উঠল। গাছটা কথা বলে উঠল, রাজু ভাই। গাছটা আমাকে বলল, মৃত্যুর ডাক তোর এতই পছন্দ, ডাকার সাথে সাথেই তাকালি? রাজু ভাই, আমি এখন সেই জঙ্গলে দাঁড়িয়ে। আমার সময় 11টা 25-এ আটকে গেছে। আমি জানি না আমি বেঁচে আছি নাকি মারা গেছি, নাকি আমি কোনো অনন্ত লুপে আটকে গেছি। আমি শুধু জানি আমার পাপ আমাকে ছাড়ছে না। অবিশ্বাস্য। রিয়াজ ভাই, আপনার গল্পটা শুনে আমার গায়ে লোম দাঁড়িয়ে গেছে। 11টা 25, এই সময়টাতে কি মাহাত্ম্য আছে জানি না।
তবে মনে হচ্ছে আপনি কোনো প্যারালাল ওয়ার্ল্ডে বা টাইম লুপে আটকে গেছেন। আর সেই বাচ্চাটি, সে কি কোনো অতৃপ্ত আত্মা, নাকি আপনার বিবেকের প্রতিচ্ছবি? যে পাপের কথা আপনি শুরুতে স্বীকার করলেন, হতে পারে প্রকৃতি বা কোনো অতিপ্রাকৃত শক্তি আপনাকে সেই পাপের শাস্তি দিচ্ছে। গাছ কথা বলছে, এটা হ্যালুসিনেশন হতে পারে, আবার প্যারানর্মাল এন্টিটিরও কাজ হতে পারে। শ্রোতাবন্ধুরা, রিয়াজ ভাই তার গল্পের প্রথম অংশ পাঠিয়েছেন। এরপর তার সাথে কি হলো, সেই গাছ তাকে কি বলল, সেটা জানার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। রিয়াজ ভাই, আপনি যেখানেই থাকুন, সাবধানে থাকবেন। আর আপনারা যারা শুনছেন, পাপ করার আগে দুবার ভাববেন, কারণ সময় সবার জন্য সব সময় সমানভাবে চলে না। দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভয় পাবেন না, শুধু সতর্ক থাকবেন। শুভরাত্রি।